তা আমাদেরকে আসলে নিজেদেরকে যদি বাঁচাতে হয়, আবার আমাদের সন্তান প্রজন্মদেরকে যদি বাঁচাতে হয়, আমরা তাহলে দিনই জ্ঞান অর্জন করা লাগবে। আমাদের ফ্যামিলিগুলো কিন্তু একেবারে প্রায় ধ্বংস এর মুখে নিমজ্জিত হচ্ছে। তা একটাই কারণ, তাহলে যে আমরা জানি না যে দিনই জ্ঞান বা যেই জ্ঞান আমাদেরকে সত্যিকার অর্থে আলোকিত মানুষে পরিণত করবে, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে, সেটি আমরা একেবারেই জানি না। প্রিয় ভাইয়েরা আমার, ছোট বন্ধুরা আমার, দিনী জ্ঞান অর্জন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু বলতেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বাচ্চা, হে শিশু, হে বৎস, হে বালক, আমি তোমাকে কয়েকটি জিনিস শেখাতে চাই। রাসূল সাল্লাল্লাহু ছোট থেকে শেখাতেন। আমাদের সন্তানদেরকে আমাদের তারবিয়া দেওয়া দরকার। তারবিয়া যদি না দিই তাহলে ওরা রব্বির হাম হুমা বলতে জানবে না, কারণ তাদেরকে আমরা যেভাবে শিখিয়েছি তা করতে হবে। আমাদেরকেও কিন্তু আপনি জানেন যে ভালো মানুষ কি, রাসূল বলেছেন সে ব্যক্তি ভালো মানুষ যে তার পিতামাতার জন্য দোয়া করে। আপনি বলেন তো সর্বশেষ কবে আপনি পিতামাতার জন্য দোয়া করেছেন? মানে বা আমাদের সন্তানদেরকে আমরা এটা করা শিখিয়েছি কিনা, শেখাতে হবে। এগুলো আমাদের আখেরাত কেন্দ্রিক জীবনযাপন করা শেখাতে হবে। পাখিদেরকে যিনি খাওয়ান তিনিও আমাদেরকে খাওয়াবেন, নো প্রবলেম, তিনি আমাদেরকে খাওয়াবেনই। না খেয়ে লোকেরা মারা যায় না সাধারণত, না মারা যায় আমাদের ডিস্ট্রিবিউশনের অভাবে। সম্পদের কোনো অভাব নেই পৃথিবীতে, প্রচুর পরিমাণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যখন, তখন আমাদের জন্য এটি তিনি ব্যবস্থা করে রেখেছেন। দিনী জ্ঞান অর্জন করার জন্যে আপনাদের অবশ্যই সময় ব্যয় করতে হবে। আপনি যদি দিনী জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করেন, আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে ঠিক প্রপোর্শনেটলি উন্নতি আল্লাহ তাআলা প্রদান করবেন। দুনিয়ায় দিনী জ্ঞান অর্জন করেছে লোকেরা না খেয়ে মারা যায় না কখনো, এদের সম্মান এবং সম্পদের অভাব হয় না। আপনি দেখবেন দিনী জ্ঞান অর্জন করেছে সকল লোকেদের কাছেই অনেক সম্পদশালী লোকেরা গিয়ে বসে থাকে একটু দোয়া নেওয়ার জন্যে, অথবা তাদের কাছ থেকে একটু বারাকা নেওয়ার জন্যে, এটা কিন্তু লোকেরা করে। তো ফলে আপনি দিনী জ্ঞান অর্জন আপনাকে সত্যিকার অর্থেই ভালো মানে আলোকিত মানুষের সফলতায় আপনাকে সফল মানুষে আপনাকে পরিণত করবে। আমরা তারবিয়া থেকে এই কাজটি করি। আপনার যারা ডিপ্লোমা পড়ছেন 2 বছরের ডিপ্লোমা ডিগ্রিতে আমরা প্রায় সকল সাবজেক্ট এখানে ইনক্লুড করেছি, এমনকি ফ্যামিলি ম্যানেজমেন্ট, প্যারেন্টিং কীভাবে হবে, বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করবেন, আপনার পরিবারটাকে কীভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন, এই সকল টপিকগুলো এখানে আছে। এখানে আছে ধরুন আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কেমন হবে, আপনার মানে আপনি অর্থনৈতিক কার্যকলাপ কীভাবে পরিচালনা করবেন। এখানে তো আকিদা আছে, তারপরে কোরআন আছে, সুন্নাহ আছে বা সিরা আছে, এবং হাদিস আছে, ফিকহ আছে, মৌলিক সকল সাবজেক্টগুলো আমরা এখানে পড়ানোর চেষ্টা করি। ঠিক এভাবে আলিমিয়াতে বাচ্চাদের জন্য ঠিক একই লেভেলের এই সাবজেক্টগুলো আমরা পড়াই। সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, সো দ্যাট দে আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। সেখানে আছে কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন হিফজ করা। যেমন আমাদের একজন ওস্তাদ বলছিলেন যে আপনি কোরআন হিফজ করবেন, কিয়ামতের দিন কোরআন পড়তে পড়তে আপনি জান্নাতের উপরে সিঁড়ি বেয়ে উঠতে থাকবেন। আপনি যতটুকু কোরআন হিফজ করেছেন ততটুকু আপনি জান্নাতের উপরে উঠবেন, তার চেয়ে এর চেয়ে বেশি উপরে আপনি উঠতে পারবেন না। তাইলে আপনার তো কোরআন হিফজ করা দরকার বা শুদ্ধ করে কোরআন পড়া দরকার। আপনি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি আমেরিকান অ্যাকসেন্টে ইংলিশ বলছেন, ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি ইংলিশ বলছেন, অথবা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি জাপানিজ জানেন, আপনি হয়তো বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি ফ্রেঞ্চ জানেন, আপনি হিন্দি জানেন, আপনি অন্যান্য ভাষা জানেন, কিন্তু আপনি কোরআনের শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই ভাষা শুদ্ধ করে শিখলে না কেন? কিন্তু তিনি বলবেন যে তুমি কেন কোরআন শুদ্ধ করে শিখলা না? অথচ আমাদের সময়ের কিন্তু অভাব নাই। আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাইমটাকে কাটেল করে এরপর এখানে দেন না। আপনি আল্লাহকে সময় দিলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে সময় দেন, কোরআন পড়ে দেখেন, 2 ঘন্টা পড়ে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে 20 ঘন্টার বারাকা প্রদান করবেন আপনার দৈনন্দিন বা দিনের কার্যকলাপে। এবং আপনি কম কাজ করলে অনেক বেশি বারাকা পাবেন, সেটা সম্পদের বারাকা, সেটা আপনার মানে শারীরিক সুস্থতার বারাকা, আপনার ফ্যামিলি বন্ডিংয়ের বারাকা, এরকম আপনি এগুলো পাই, এতেই থাকবেন। তো এই জন্যে আপনাকে মানে এই জায়গায় আমরা যেন কসুরি না করি, বা এই জায়গায় যেন আমরা কোনোভাবে আমরা ত্রুটি না করি। আমাদেরকে নিজেদের এবং নিজেদের পরিবারকে সকলকে নিয়ে আমাদের, আপনি যদি পরিবারের প্রধান হন, মা বা বাবা, তাহলে আপনার সন্তানকে দিনী জ্ঞান অর্জন করানো সহ আপনার পরিবারে যারা আছে সবাইকে দিনী জ্ঞান অর্জনের জন্য আবহ তৈরি করে দেওয়া দরকার। তারবিয়া থেকে আমরা ঠিক এই কাজটি করছি। ছোটো বাচ্চারা ধরুন আপনি নির্ভরযোগ্য হাফেজ সব পাবেন না, অথবা মক্তবগুলো প্রায় বন্ধ, অথবা আপনি এমন জায়গায় যেখানে আপনি ভালো শিক্ষক পাবেন না, কিন্তু আপনি এখানে তারবিয়ার মাধ্যমে শুদ্ধ করে সুন্দরভাবে তারা মানে কায়দা নুরানিয়া থেকে শুরু করে নাজেরা, তারপরে মানে হিফজুল কোরআন, গুরুত্বপূর্ণ সূরাগুলো তারা এখানে মুখস্থ করবে। পুরো কোরআন যদি তারা মুখস্থ না করতে পারে, অনেক বাচ্চারা এখানে তারা কোরআন মুখস্থ করে গেছে, আলহামদুলিল্লাহ। এটা তো সম্ভব। ডিস্টেন্স লার্নিং এটা তো এখন হ্যাজ বিকাম কমন প্লেস। এখন সবাই কিন্তু ডিস্টেন্স লার্নিংয়ের ব্যাপারে পৃথিবীর বড় বড় মানে বিদ্যালয়গুলো, বড় বড় শিক্ষালয়গুলো কিন্তু তারা এই মানে অনলাইন লার্নিংয়ের তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আর এগুলো তারবিয়ার যেটা বৈশিষ্ট্য, তাহলে সবগুলো ক্লাস লাইভ, টিচারদের সাথে ইন্টারাকশন করার এখানে সুযোগ আছে। তো আমরা আপনাদেরকে নাসিহা করছি যে আপনার দিনী জ্ঞান অর্জন করুন প্লিজ।
দিনী জ্ঞান ছাড়া কোনো বাঁচার উপায় নাই। এটা এই সময় আরও বেশি দিনী জ্ঞান অর্জন করা দরকার। ঘরে বেশি বেশি থাকুন, ঘর থেকে বাইরে কম যান, ঘরে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় দিন, যতটুকু বাইরে যাওয়া দরকার ততটুকু যান। বোনদেরকে বলবো যে আপনারা দিনী জ্ঞান অর্জন, আপনি যখন রান্না বান্না করেন তখনও কিন্তু দিনী জ্ঞান অর্জন করতে পারেন, সমস্যা নেই। তো আপনি হেডফোন ব্যবহার করে আপনি ক্লাসগুলো করতে পারেন। মানে অন্যান্য জায়গা থেকে আপনাদের বাসায় প্রয়োজন আপনার কম্পিউটার বন্ধ করে দেন, টেলিভিশন বন্ধ করে দেন, টেলিভিশন আপনাদের কোনো কাজ নাই, টেলিভিশন লাইন বন্ধ করে দেন, ইন্টারনেট শুধু ততটুকু ব্যবহার করেন যতটুকু আপনাদের দিনী জ্ঞান অর্জন করার জন্য লাগবে। আর বাকিটা আপনারা প্রচুর পরিমাণ বই কিনুন, প্রচুর পরিমাণ দিনই জ্ঞান অর্জন করুন। এর পাশাপাশি দুনিয়া পরিচালনা করার জন্য স্কিল অর্জন করেন বটে, কিন্তু দুনিয়ার স্কিলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন এটা আপনাকে পরিমাপ করতে হবে। এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে এখানে আপনার অফুরন্ত সময় দিনরাত দৌড়াচ্ছেন কিন্তু এই জায়গায় আপনার কোনো সময় নাই।